তোমরা কি জানো ফুটন্ত জলে এমন রুটি সেদ্ধ করে এত হেলদি একটা নাস্তা বানানো যায়? তো নমস্কার সবাইকে, আমার ছোট্ট রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো সকালে আজ রুটি করবার জন্য আটা মেখেছিলাম, আর এইটুকুনি আটা না বেঁচে গেছে, তাই সন্ধেবেলা এটা দিয়েই একটা জলখাবার বানিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব 3 চামচ মতন সুজি আর 1 চামচ মতন শেজওয়ান সস। তোমাদের কাছে যদি শেজওয়ান সসটা না থাকে তাহলে একটু টমেটো কেচাপ দিয়ে দিও। আর সুজিটা এই কারণেই দিলাম, যেহেতু আটাটা সকালে মাখা একটু নরম হয়ে গেছিলো, তাই একটু সুজিটা দিয়ে একটু শক্ত করে মেখে নেব। চাইলে তোমরা আটা দিয়েও কিন্তু মাখতে পারো। আটাটা আমি এই কারণেই দিলাম না যে এর মধ্যে একটু আটা বেশি ফ্লেভারটা পাওয়া যাবে, একটু সুজি দিলে বরঞ্চ ভালো লাগবে, তাই আমি সুজি মিশিয়ে এটাকে একটু শক্ত করে নিলাম। আর প্রথম অবস্থায় সুজিটা মেলানোর সময় কিন্তু একটু নরম মনে হবে, কিন্তু একটু রাখার পরে সুজিটা যখন ফুলে যাবে একটু শক্ত হয়ে যাবে। এবার এটা থেকে লুচির মতো বা লুচির থেকে একটু বড় এরকম ছোট ছোট লেচি করে নেব। তারপর এগুলোকে একটু হাতের সাহায্যে গোল করে নেব, যেহেতু আমাকে এগুলো বেলে নিতে হবে। তো চলো এটাগুলোকে নিয়ে নিলাম। এবার এর মধ্যে একটু গুঁড়ো আটা ছড়িয়ে এটাকে বেলে নেব। আর বেলবার জন্য কিন্তু আমি খুব বড় করে বেলবো না, আর রুটির মতোই এটাকে তৈরি করব। খুব বেশি মোটাও হবে না, পাতলাও হবে না, আর সাইজটা হবে লুচির থেকে সামান্য একটু বড়। সব কটা এইভাবে দেখো বেলে নিয়েছি, বেশ 6-7টা মতনই কিন্তু হয়েছে। এবার গ্যাস জ্বালিয়ে নিলাম। গ্যাস জ্বালিয়ে একটা কড়াইতে একটু জল গরম বসিয়ে দিলাম, আর দিয়ে দেবো সামান্য একটু সাদা তেল আর একটু নুন, আর তেলটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার একে একে এর মধ্যে বেলে রাখা রুটিগুলো ছেড়ে দেব। আর একটা রুটি ছাড়ার পর মাত্র সাথে সাথে আর একটা দেবো না, 1 থেকে 2 সেকেন্ড ওয়েট করেই তারপর দেব। আর রুটিগুলো কিন্তু খুব বেশিও সেদ্ধ করব না, হালকা একটু সেদ্ধ করেই গ্যাস বন্ধ করে দিয়ে একটু এটাকে ঠান্ডা জল এর ওপর দিয়ে দেবো। একদম ফ্রিজের ঠান্ডা জল কিন্তু দিলাম, এই কারণে ঠান্ডা জল দিলাম, এগুলোকে হাত দিয়েই কিন্তু তুলে নিতে হবে। হাত দিয়ে না তুললে এগুলো ছিঁড়ে যেতে পারে, আর যদি সামান্য একটু আধটু ছিঁড়েও যায় তাতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। আর এইভাবে দেখো সমস্তগুলো এইভাবে কিন্তু আলাদা আলাদা করে তুলে নিতে হবে। আর আমার সামান্য একটু ছিঁড়ে গেছে, আর নিচেরটা একটু বেশি ছিঁড়ে গেছে। দেখো যেহেতু একদম নিচে ছিল আর এটা একটু আগে দিয়েছি, তাই একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, তাই এটা একটু ছিঁড়ে গেছে, কোনো অসুবিধা হবে না। এরপর এগুলোকে একটু সবকটা ছড়িয়ে দিয়ে এইভাবে করে ভালো একটা পরিষ্কার কাপড় দিয়ে সুন্দর করে মুছে এটাকে শুকিয়ে নিতে হবে। একদম পুরো ভালো করে এটাকে শুকিয়ে নিলে ভালো হবে। এরপর এগুলোকে আমি এক এক করে এগুলোকে একটু রোল করে মুড়িয়ে নেব। দেখো এগুলো একটু কিন্তু যদি ভেজা থাকে না তাহলে একটু আটকে যাবে, তাই একটু থালার মধ্যে ছড়িয়ে নেবে। আর এইভাবে এগুলোকে রোল করে নেবে। রোল করে এটাকে আমি একটা কাঁচি দিয়ে এইভাবে সরু সরু করে কেটে নেব। তোমরা চাইলে এগুলোকে ছুরি দিয়েও কিন্তু কেটে নিতে পারো, আমি একটু সুবিধার জন্য কাঁচি দিয়ে কাটলাম, তাড়াতাড়ি হয়ে যাবে। আর বারবার বলছি রুটিটা সেদ্ধ করার পর একটু শুকনো করে নেবে, তাহলে না তো কিন্তু একটার গায়ে একটা আটকে যাবে। এইভাবে এগুলোকে এইভাবে ছাড়িয়ে নেব একটা একটা করে কেটে নেওয়ার পর। তোমাদের আর একটা পদ্ধতিও দেখাচ্ছি যেভাবে তোমরা সহজে এটাকে কেটে নিতে পারবে। কি করবে, এইভাবে সব কটায় খুলে নেওয়ার পর আরও একটা দেখাই, দেখো এইভাবে লম্বা লম্বা করেও কেটে নিতে পারো। রুটিগুলো রোল না করে এইভাবে করেও কেটে নিতে পারো, সেটাও কিন্তু খুব সহজেই হয়ে যাবে। সমস্ত রুটিগুলোই কিন্তু আমি এইভাবে করে কেটে নিচ্ছি, আর এইটা না খুব কিন্তু টেস্টি হয়। তোমরা নিশ্চয়ই এতক্ষণে হয়তো বুঝতে পারছো এটা কি বানাচ্ছি। চলো দেখতে থাকো এটা আমি কি তৈরি করছি। খুবই একটা হেলদি একটা রেসিপি, বাচ্চাদের কিন্তু খুবই পছন্দের একটা জিনিস। এটা এতটাই হেলদিভাবে তৈরি হয় না যে সবাই কিন্তু এটা খেতে পারে। এগুলো সমস্ত রুটিগুলোই আমি সুন্দর করে কেটে নিয়ে একটা থালার মধ্যে সব কটা তুলে নেব। তোমাদের যেই প্রসেসটা সোজা মনে হবে সেইভাবে এগুলোকে কেটে নেবে। এবার আলাদা একটা কড়াইতে আমি একটু তেল গরম করে সামান্য একটু তেল দিয়ে নেব। এই ধরো 1 চামচ মতন দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। তোমরা চাইলে এখানে রসুনটাও আগে কিন্তু ব্যবহার করতে পারো, আমি রসুনটা কেন দিইনি সেটাও তোমাদের পরে বলছি। এরপর একে একে দিয়ে দেবো গাজর কুচি। গাজরটাকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এটাকে একটু
ভেজে নেব। আর এর মধ্যে কিন্তু অনেক রকমই সবজি আমি ব্যবহার করছি। দিয়ে দেবো এবার একটু বিনস, এটাকেও একটু ভেজে নেব। তোমরা তোমাদের পছন্দ মতন সবজি কিন্তু এখানে ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম বাঁধাকপি, বাঁধাকপিতে একটু এখানে বেশি ব্যবহার করলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। দিয়ে দেবো একটা টমেটো, ছোট সাইজের একটা টমেটো দিয়েছি। তারপর দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নেব যতক্ষণ না সমস্ত সবজিগুলো সেদ্ধ হচ্ছে। সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে একে একে আমি আরও কিছু জিনিস দিয়ে দেবো। দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ সয়া সস আর 1 চামচ ভিনিগার, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি রসুন কেন দিইনি, কারণ আমি এখানে একটা সস ব্যবহার করব, এটা হলো শেজওয়ান সস, 2 চামচ দিয়ে দিলাম, তার জন্য আমি এখানে দিইনি। তোমরা চাইলে শেজওয়ান সস যদি না দাও তাহলে আগে রসুন কুচিটা ব্যবহার করে এই পর্যায়ে এসে একটু তোমরা একটু দিয়ে দেবে তোমরা চিলি সস আর একটু টমেটো কেচাপ দিয়ে এগুলো সমস্ত যে বানিয়েছিলাম পাস্তাগুলো আটার, এটা দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে একদম একটু ভাজা ভাজা করে নেবো। আর গ্যাসের ফ্লেমটা খুব হাই করে করবে না, একটু ধীরে ধীরে করে এইভাবে নাড়িয়ে নেবে। দিয়ে দেবো ওপর থেকে একটু পেঁয়াজ পাতা, পেঁয়াজ পাতার বদলে তোমরা কিন্তু এখানে ধনে পাতাটাও ব্যবহার করতে পারো, পেঁয়াজ পাতাটা না দিলেও কিন্তু খুব ভালো লাগে। চলো এবার এটা তৈরি হয়ে গেছে, এটাকে সার্ভ করে নিই। দেখো এত লোভনীয় হয়েছিল না, আর এত টেস্টি হয়েছিল যে সব বাচ্চারাই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। আর এর মধ্যে কত রকমের সবজি আছে বলো, সবাই খুব মজা করে কিন্তু খেয়ে নেবে। আর আমার রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে জানিও। টাটা।